আমরা স্পষ্টভাবে বলতে আসছি, হুঁশিয়ারি দিতে আসছি, এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরও ডিম পড়বে। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরও ডিম পড়বে। তারা ভয় পাচ্ছে বাংলাদেশের তরুণদেরকে, তারা ভয় পাচ্ছে বাংলাদেশের নারীদেরকে, ফলে তারা নারীদেরকে টার্গেট করছে, নারীদেরকে আক্রমণ করছে, এবং যারা তরুণ প্রার্থী রয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের, বিশেষত যারা এনসিপির, তাদেরকে তারা টার্গেট করে আক্রমণ করছে। আমরা এখানে কোনো ভিকটিম কার্ড প্লে করতে আসি নাই, আমরা স্পষ্টভাবে বলতে আসছি, হুঁশিয়ারি দিতে আসছি, যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে। যদি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে, যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করব। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরও ডিম পড়বে। ফলে এখানে আমরা এই ধরনের কোনো পরিবেশ চাই না, কোনো মুখোমুখি কোনো পরিবেশ আমরা চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে সৌহার্দ্য এবং সম্প্রীতির রাজনীতি তৈরি করতে। আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আজকে হয়তো আমরা নির্বাচন করতেছি দুইটা পক্ষ হয়ে, কিন্তু এর মানে এই আওয়ামী লীগের কায়দায় তারা নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা অপদস্থ করবে, হেনস্থা করবে, নির্বাচনে বাধা তৈরি করবে, এবং এই সকল কিছু একটা পরিকল্পনার অংশ। যেই পরিকল্পনা, যেই প্ল্যানের কথা আমরা শুনে আসছি তারেক রহমান দেশে আসার পর থেকে, সেই প্ল্যান হলো যে ঐক্যবদ্ধ বাংলাদেশ যেহেতু জনপ্রিয়তার শীর্ষে আছে, তাদের প্রার্থীরা জনপ্রিয়তার শীর্ষে আছে, ফলে তাদের প্রার্থীকে আক্রমণ করা, হেনস্থা করা, গণসংযোগে বাধা তৈরি করা, নির্বাচন কমিশন এবং মিডিয়ার উপর চাপ তৈরি করা, এবং নির্বাচনকে একপাক্ষিক করা, নির্বাচন ভোট কেন্দ্র দখল করা, এবং নির্বাচন ফলাফল নিজেদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আমরা যদি সেই ধরনের কোনো প্ল্যান থেকে থাকে, তাহলে 12ই ফেব্রুয়ারি সেই প্ল্যানের রফাদফা হবে এই বাংলাদেশে। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা 18 সালের ইলেকশন দেখেছি। 18 সালের ইলেকশনে বিএনপির কি পরিস্থিতি হয়েছিল, আপনারা মাঠে নামতে পারেন নাই, আপনারা খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারেন নাই। আমরা 24-এ দেখছি, আপনারা এর আগে 28 অক্টোবর 3টা ককটেলের পরে আপনারা 3 মিনিটও মাঠে দাঁড়াইতে পারেন নাই। সরকার এবং সরকার দলীয় বাহিনীদের এই আক্রমণ আপনাদের উপর ছিল, আমরা তখন আপনাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম, আমরা আপনাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা ভিন্ন মতের পক্ষে দাঁড়িয়েছি, বিরোধী মতের পক্ষে দাঁড়িয়েছি। কিন্তু এখন বলা হচ্ছে সমালোচনা বন্ধ করতে হবে, সমালোচনা নাকি করা যাবে না। আপনারা যদি একই আওয়ামী লীগের রাজনীতি করেন, আওয়ামী লীগের কায়দায়, সন্ত্রাসী কায়দায় আপনাদের প্রতিদ্বন্দ্বীকে ভোটের মাঠে ঠেকাইতে চান, তাহলে আপনাদের সাথে আওয়ামী লীগের পার্থক্য কি?